সত্য ও আমাদের করণীয় এবং রমজানের মৌলিক শিক্ষার আলোকে সংক্ষিপ্ত আকারে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে মূল মৌলিক কয়েকটি পয়েন্ট শিরোনামের আলোকে আমি উপস্থাপন করব। এরপরে আমাদের মূল্যবান আলোচনা রাখার জন্য আমাদের মাঝে আরও মেহমান আছে, কথা রাখবেন। আল্লাহ পাক আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুন বলে আমিন। যে সকল ভাইরা রাস্তায় আছেন আমি অনুরোধ করছি আপনারা এসে বসে আজকের কোরআনে কারিমের সম্মানার্থে, পবিত্র মাহে রমজানের সম্মানার্থে এবং পবিত্রতা রক্ষার্থে আজকের কোরআনের এই মাজলিসকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন। রমজান মাস, এদিকে ওলামায়ে কেরাম বক্তৃতা দিতে গিয়ে একটা কথা বলেন যে রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে কিনা বলেন? তো ইবাদত তো আমরা সব সময় করব, প্রত্যেক মাসে করব, প্রত্যেক মুহূর্তে করব, প্রত্যেক সেকেন্ডে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তাসবিহ, তাহলিল, তার মহত্ব, তার বরত্ব ঘোষণা দিব, ঠিক কিনা বলেন? এছাড়াও রমজানকে অরিজিনালি ইবাদতের মৌসুম বলা হয়, কারণ রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে ফিরে আমাদের মাসে এ রমজান সমগত হন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস হচ্ছে বরকতের মাস, পুরস্কার দানের মাস এবং মানুষের ভাগ্য পরিবর্তনের, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কিতাব মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণের মাস। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রমজান মাস যাতে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ কোরআন হচ্ছে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। এজন্য এ কোরআনের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, অর্থাৎ কোন পথে চললে মানুষ কল্যাণ পাবে, কোন পথে চললে মানুষ অকল্যাণের মধ্যে নিমজ্জিত হবে, কোন পথে চললে জীবনকে কিভাবে পরিচালনা করলে মানুষ দুনিয়ায় শান্তি পাবে, পরকালে নাজাত পাবে, তা সুস্পষ্টভাবে এই পথ, এই দিক নির্দেশনা দেখে দেওয়ার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মন খারাপ নাকি? কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট হচ্ছে তো? তাহলে কোরআনের বাইরে যে ব্যক্তি চলবে সে হকের পথে নাকি বাতিলের পথে, সত্যের পথে নাকি মিথ্যার পথে আছে, এটা বোঝার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? এজন্য সত্য পথে চলতে গেলে অবশ্যই কোরআনে কারীমের সংস্পর্শে আসার বিকল্প নেই, ঠিক না? এজন্য আমাদেরকে সবাইকে কোরআনের সংস্পর্শে এসে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রমজানের মর্যাদা, ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায়, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফুতিহাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আগমন করে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং মারদুদ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যাতে এই মাসে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগুলো, পথভোলা বান্দাগুলো যাতে ফিরে এসে, ঘুরে এসে জান্নাতে যাওয়ার জন্য আমল বৃদ্ধি করতে পারে,